খুবই চমৎকার এবং খুবই ইজি একটা কনসেপ্ট নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি, দূরত্ব নির্ণয়। প্রথমে বলে রাখি, দূরত্ব নির্ণয়ের একটা অঙ্ক মাস্ট বি তোমার হচ্ছে ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি তুমি পাবাই। আমরা চারটা দূরত্ব নির্ণয় শিখাবো। চলো দেখি। প্রথমেই দেওয়া আছে বিন্দু হতে অক্ষের দূরত্ব। খুবই সিম্পল, এটা আমরা জানি। দেখো একটু খেয়াল করো যে এটা হলো এক্স, এটা ওয়াই। এখানে আমার পি বিন্দুটা আছে, সেটা হচ্ছে এক্স আর ওয়াই। তো তোমাকে বলা হলো এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত। তাহলে একটু খেয়াল করে দেখো তো, এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কার সমান? এটা হচ্ছে আমার কোটির সমান। দূরত্ব যেহেতু, সেহেতু কি নেগেটিভ নেওয়া যাবে না, কারণ স্থানাঙ্ক আমার এই ঘরে হতে পারে, এই ঘরে হতে পারে, এই ঘরে হতে পারে, চারটা ঘরে হতে পারে। আবার ওয়াই অক্ষ থেকে যদি এই বিন্দুটার মানে দূরত্ব নিতে চাই, সেটা হচ্ছে কার সমান? ভুজের সমান। তাহলে ভুজ হচ্ছে কি এটা মডুলাস, কারণ আমরা যে কোনো ঘরে এই দূরত্বটা নিতে পারি। তাহলে খুবই সিম্পল, বিন্দু হতে অক্ষের দূরত্ব আমরা দেখে ফেলেছি। এবার খেয়াল করে দেখো দুটা বিন্দুর দূরত্ব। এটা আরো সোজা, আমরা জানি যে দুটা বিন্দু, মনে করো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে। এই বিন্দুটাকে আমরা বললাম পি বিন্দু। এটা হচ্ছে x1, y1। এখানে আর একটা বিন্দু কিউ আছে, এটাকে বলা হলো x2, y2। এটা তোমরা একদম সেই জন্মলগ্ন থেকে যখন উচ্চতার গণিত পড়েছো 9-10-এ, তখনও কিন্তু শিখেছো, সুতরাং এটা সবাই জানে। তাহলে পি কিউ এর দূরত্ব আমরা কি বলি? যে রুট ওভার ভুজদ্বয়ের অন্তর। সেটা তুমি যে কোনো দিক থেকে যেতে পারো, x2 বিয়োগ x1 হোল স্কোয়ার, y2 বিয়োগ y1 হোল স্কোয়ার। তুমি যদি কেউ যদি মনে করো এখানে যে আমি এখান থেকে যাব, অর্থাৎ x1 বিয়োগ x2 তার উপর হোল স্কোয়ার, এটা হচ্ছে প্লাস y1 বিয়োগ y2 তার উপর হোল স্কোয়ার। তুমি যে দিক থেকে ইচ্ছা যেতে পারো। তবে অনেক অঙ্কে কিন্তু শর্ত দেওয়া থাকে, যখন রিটেন করবা তখন আর কি, যে শর্ত এরকম বলা আছে, ধরো যে x2 গ্রেটার দেন x1, তখন কিন্তু তোমাকে এই সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে। আর যদি তোমাকে বাই চান্স এটা x1 y1 যেটাই বলো, আমি ধরো y1 বললাম, যে y1 গ্রেটার দেন y2, তখন কিন্তু নিচেরটা ইউজ করতে হবে। দুটাতে রেজাল্ট একই দিবে, কিন্তু তোমাকে যদি রিটেনের ক্ষেত্রে কোনো একটা কিছু দূরত্ব এরকম বলে বসে, কে বড় কে ছোট, তখন কিন্তু অবশ্যই আমাকে বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে। এটা হচ্ছে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়, খুবই সিম্পল। চলো দেখি তৃতীয়। লিখেছি বিন্দু হতে রেখার দূরত্ব। এটা তো আমরা খুব মজার, কারণ আমরা সরলরেখা যখন করি 3G তে রেখেছি লম্ব দূরত্ব, সেটাই কিন্তু বোঝানো হচ্ছে যে এখানে একটা বিন্দু আছে, ধরো সে পি x1, y1, আর এই জায়গায় একটা রেখা আছে। এই রেখাটা কি আছে? ধরো এখানে রেখাটা আছে এরকম। তাহলে এখানে একটা দূরত্ব মানে বিন্দু দিয়েছি পি x1, y1, আর একটা রেখা দিয়েছি। রেখাটা ধরো ax by প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে বিন্দু হতে রেখার লম্ব দূরত্ব বের করবো কিভাবে? খুবই সিম্পল। দেখো, তাহলে দূরত্ব মডুলাস, দূরত্ব নেগেটিভ হবে না। শুধু এই যে x1 আর y1 এর উপর তুমি জাস্ট মানে xy এর উপর x1 y1 বসিয়ে দেবে, অর্থাৎ বিন্দুটা y1 প্লাস হচ্ছে c ডিভাইডেড x এর সহগের স্কোয়ার। তাহলে x এর সহগ কি? a, তার উপর স্কোয়ার, প্লাস y এর সহগ হচ্ছে b, তার উপর স্কোয়ার, দেন মডুলাস। তাহলে খেয়াল করে দেখো, খুবই ইজি অ্যান্ড সিম্পল লম্ব দূরত্ব বের করা আমরা শিখে ফেলেছি। চলো দেখি 4 নম্বর সূত্রটা কি। দুইটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় তো একদম সিম্পল একটা ব্যাপার। সেটা কেমন দেখো, ধরো সে ax প্লাস by প্লাস c, এটাকে c1 বললাম, ইকুয়াল 0। আর একটা হচ্ছে ax প্লাস by প্লাস c2 ইকুয়াল টু 0। দুটো সমান্তরাল রেখা আমরা এখানে ধরে নিয়েছি, কারণ সমান্তরাল রেখা হওয়ার শর্ত কি? যে তার ঢাল দুটো সমান হয়। তাহলে দেখো, মনে করো এটা একটা রেখা, এটা একটা রেখা, এই মধ্যবর্তী দূরত্বটা তো তুমি বের করতে চাচ্ছ। তাহলে এই দূরত্বটা কেমনে বের হবে? খুবই সিম্পল এই দূরত্ব বের করা। তাহলে দুটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র হচ্ছে ধ্রুবক দ্বয়ের অন্তর, তার মানে c1 বিয়োগ c2 ডিভাইডেড রুট ওভার x এর সহগের স্কোয়ার, y এর সহগের স্কোয়ার। সেটা তুমি যেদিক দিয়ে ইচ্ছা যেতে পারো, c2 বিয়োগ c1 আর c1 বিয়োগ c2, তোমার যেদিক দিয়ে খুশখুশ সেদিক দিয়ে যাবা, কোনো প্রবলেম। ঠিক আছে? তাহলে আমরা খুবই চমৎকার চারটা বিন্দুর দূরত্ব নির্ণয় শিখে ফেলেছি। তাহলে এরকম চমৎকার ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে হবে। ধন্যবাদ সবাই।